আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনার কেমন আছেন? আমি তো ভালো আছি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর হাতে দেখেন অনেক কাপড় চোপড় আছে, এগুলো সব আমি কাচবো আর এগুলো সব ভিজে দেবো। তা এই কাজটা করে ফেলি, কাপড়গুলো ভিজে দিন, নাহলে তো পরিষ্কার হবে না। তো দেখতে থাকি আমার ভিডিওটা। আর এখানে দেখেন অনেক কটাই কাপড় আছে, আমার মেয়ের গেঞ্জি প্যান্টগুলো আছে, আবার আমার চুড়িদার আছে, এগুলো সব ভিজে দিই দিয়ে কাচবো। আর আমাদের বাড়ির ছাগল দুটোই দেখেন বসে আছে, ওরা কিছু খাচ্ছে না এই কদিন, আসলে ওদের জ্বর এসেছে তার জন্য। আর এখানে বসে আছে এখানে। আর আজকে এখানে মাছ রান্না করব, রুই মাছ আনা হয়েছিল। এটা হচ্ছে দেশি রুই মাছ, বেশ বড়ই মাছটা ছিল, এখান থেকে কেটে ভাগ করে আনা হয়েছে। আর 3 পিস রান্না করব, আর আমার মেয়ের জন্য 2 পিস ভাজা করেছি। আর আমাদের 3 পিস হয়ে যাবে, মাহির পাপাকে 2 পিস দেবো আর আমি 1 পিস নেবো। আর আমি আজকে পেটে নিলাম। আর করলা আলু চচ্চড়ি করেছিলাম, আলু সেদ্ধ আর ডাল, মাছের ঝোল, এটা দিয়ে ভাত। তো আজকে বেশ ভাতটা ভালোই লাগলো, অনেকদিন পর আমি করলা রান্না করলাম। করলা আলু ভাজাও ভালো লাগে, আবার চচ্চড়িটাও খেতে খুব ভালো লাগে। আর করলা খাওয়া তো এমনিতেই খুব ভালো। আর মসুর ডালটা করেছিলাম সেদ্ধ, কিছুই দিইনি, নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল, এই দিয়ে ডালটা হয়েছিল। আর ডালটাও খেতে খুব ভালো লাগছিলো। প্রতিদিন ফোড়নের ডাল ভালোও লাগে না খেতে। আর এখানে একদিন ভাত টাত খাওয়ার পর দই নিয়ে চলে এসেছি। এই দইটা আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওখান থেকে আনা হয়েছে। দেখুন, আমাকে আবার মিষ্টি দইয়ের থেকে টক দইটাই খেতে খুব ভালো লাগে। আর যা গরম পড়েছে, ভাতের পরে একটু দই খাওয়া অবশ্য খুব উচিত। আর আজকে দইটা ভালো ছিল বলতে পারবো না, খুব ভালো ছিল না, অতটা ভালো লাগছে না, একটু কেমন লাগছিল। তা এখানে আমি দইটা খেয়ে নেবো। আর আমার মেয়ের জন্য মিষ্টি দই আনা হয়েছে। আমি তো আগেই বললাম যে আমাকে মিষ্টি দই অতটা ভালো লাগে না, টক দইটা ভালো লাগে। তো এখানে দইটা খাওয়ার পরে আমার মেয়ে এবার আরবি পড়তে যাবে। তা প্রথমে হিজাব পরে যায়, তো আজকে বলছে মা উন্না পরে যাবে, তো উন্নাটা হিজাবের মতন পড়ছে আর আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে কেমন হয়েছে। আমি তো বলছি খুব ভালোই হয়েছে। আর আমার ভিডিওটা এতটা আপনারা বেশি দেখবেন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বাই।